ন্যূনতম কোনো ভিন্ন পরিমাণ ভিত্তি যেখানে নাই। প্রকৃতপক্ষে আপনারা জানেন আজকে অনেক যারা এই তার বিরুদ্ধে অপপ্রচারে ব্যস্ত, তারা দেখি খুব সুন্দর করে লিখে যে তাদের বুড়িচঙ্গের বিষয়ে অনেক মায়া। আমি তাদের কাছে জানতে চাই, দীর্ঘ 15 বছর ধরে যে বিষয়ে আমরা আন্দোলন করলাম, যে বিষয় নিয়ে আমরা কথা বললাম, কোনোদিন আপনাদেরকে কাছে পাই নাই। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের একটা অ্যালাইনমেন্ট কমিটি আছে, ওই কমিটির আমি সাধারণ সম্পাদক। এখানে আমাদের ওই স্কুলের অনেক ছাত্ররা এখানে আছেন। আপনারা জানেন গত 2024 সালের ডিসেম্বরে আমরা বুড়িচং আনন্দ পাইলটে এই আনন্দ পাইলটের উন্নয়ন নিয়ে যখন একটা আলোচনা করি এবং এই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ তিনি ওই স্কুলের ছাত্র হওয়ার কারণে তিনিও ছিলেন এবং তিনি উপজেলা প্রশাসনের কাছেও, যেটা পরবর্তীতে কালবেলা পত্রিকায় বড় আকারে ছাপা হয়েছিল এই বুড়িচঙ্গের মাঠ নিয়ে। সেদিন কি ছিল? এই মাঠটা ছিল বালু ব্যবসায়ী এবং যারা গাড়ি চালানো শেখায় তাদের দখলে, এবং আমাদের এলাকার কিছু মানুষের গরু ছাগল এবং খড় শুকানো, গোবর শুকানোর কাজে এই মাঠ ব্যবহার হতো। তখন আমরা এই বিষয়ে যখন সোচ্চার হয়ে আমরা বিভিন্নভাবে এই বিষয়গুলো উপস্থাপন করলাম, তখন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর থেকে দুইটি স্কিমে দুইটি প্রকল্পে বিভাগে দুটি টেন্ডার হলো। বাউন্ডারি ওয়ালে টেন্ডার হলো 2025 সালে, যার কাজ সবেমাত্র শুরু করেছেন ঠিকাদার। সেই প্রকল্পে কি আছে যে আমাদের বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হবে, এবং আপনারা শুনলে খুশি হবেন এই মাঠও কিছু লোক দখল করে ফেলেছিল। আমরা যারা এই আনন্দ পাইলটের ছাত্র আছি, আমরা উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে এই বাউন্ডারি ওয়ালের কাজের পূর্বে আমরা ঐক্যবদ্ধভাবে এই মাঠ মেপে আমরা মাঠের উত্তর এবং পূর্ব অংশ যারা দখল করেছিল তাদের কাছ থেকে উদ্ধার করেছি, যা আপনারা বাস্তবে গেলে আমরা দেখাতে পারবো। ওই উদ্ধারকৃত মাঠের পূর্ব অংশে আমরা সর্বসম্মতিক্রমে সবাই এখানে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে আমরা এই মাঠের বাউন্ডারি ওয়ালের জন্য আমরা তাদেরকে বলি, এবং সেদিন তারা ওই মাঠের বাউন্ডারি ওয়ালের কাজের কর্মকাণ্ড করে শুরু করে। পরবর্তীতে আপনারা জানেন যে আমাদের বুড়িচং কালীনারায়ণ উচ্চ বিদ্যালয়, কালীনারায়ণ বালিকা বিদ্যালয় একটি আবেদন করেন। সেই আবেদনটুকু হলো যে তাদের স্কুলের প্রায় ছাত্রী আছে প্রায় 1000-এর উপরে, এবং বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয় সেটা তো 1000-এর উপরে ছাত্রছাত্রী আছে। যখন ছুটি হয় একসাথে তাদের বাইরে হতে হয়। মেয়েদের এবং ছেলেদের একত্রিত হয় পূর্ব অংশের এবং দক্ষিণ অংশের মেয়েরা যেতে একটু বিভিন্ন সময় বিব্রতকর পথ অবস্থা হয়। সেই বিষয়ে আবেদন করেন কালীনারায়ণ বালিকা বিদ্যালয়। তার প্রেক্ষিতে আমাদের মাননীয় সংসদ সদস্য, আপনারা জানেন তিনি একজন শিক্ষা অনুরাগী, এবং যিনি যেখানে কোনো সমস্যা শুনেন সেখানে তিনি তার সকল কর্মকাণ্ড ফেলে দৌড়ে আসেন। যখন ছাত্রছাত্রীদের এই আবেদন তিনি জানলেন, তিনি উপজেলা প্রশাসনকে নির্দেশ দিলেন যে তাদেরকে যেভাবে হোক অতি দ্রুত একটা সংযোগ সড়ক নির্মাণ করার জন্য। পরবর্তীতে যে রাস্তা নিয়ে আজকে এই একটা অদ্ভুত নিউজ করা হয়েছে, এই অদ্ভুত নিউজটি দেখে আমরা হতবাক হয়ে যাই। যে রাস্তা কালীনারায়ণ বালিকা বিদ্যালয় থেকে আমাদের বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের যে রাস্তা, ওই রাস্তায় সংযোগ সড়ক হবে। এই সংযোগ সড়ক, এবং আপনারা জানেন যে উপজেলা পরিষদ এবং আমাদের এই বুড়িচং গ্রামের এখানে যারা আমাদের প্রবীণ মানুষ আছে তারা আমাদের এমপি মহোদয়ের কাছে আবেদন করলেন বিভিন্ন সময়ে যে আমরা এখানে বুড়িচং পৌরসভা হয়েছে, আমাদের এখানে কোনো আমাদের হাঁটার কোনো জায়গা নেই, পার্ক নেই, আমাদেরকে যদি সকাল বিকাল, আমাদের অনেকে আমাদের ডায়াবেটিস রোগী আছে,
এরকমভাবে বলার পরে তিনি বললেন যে যেহেতু সংযোগ রাস্তাটা আমাদের হবে, তখনকার এখানকার স্থানীয় প্রশাসনের লোকজনকে সাথে নিয়ে যে কিভাবে একটা যদি সিদ্ধান্ত নেওয়া যায় তাদের হাঁটার ব্যবস্থা করা যায়, তখনই এই সংযোগ সড়কের রুটে 3 পাশ দিয়ে ওই যে স্কুলের তারা যারা পূর্ব অংশে যাবে তাদের জন্য উত্তর পাশ দিয়ে একটা রাস্তা করা হবে এই ওয়াকওয়েটারে এইভাবে সংযুক্ত করা হয়েছে, যেটা আপনারা কাজ বাস্তবায়ন হওয়ার পরে আপনারা এটা দেখতে পারবেন। কিন্তু কাজ এখনো বাস্তবায়ন হয় নাই। কাকে খুশি করার জন্য, কার উদ্দেশ্যে, কাকে হেয় প্রতিপন্ন করার জন্য? আমাদের এই বুড়িচঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবিকে দাবিয়ে রাখার জন্য। কি কারণে আমাদের মাননীয় স্বনামধন্য, যিনি তার জীবনের চেয়ে বেশি এই বুড়িচঙ্গের ব্রাহ্মণপাড়ার মানুষকে ভালোবাসেন, এই এলাকার কর্মকাণ্ডকে ভালোবাসেন, এই কাজটাকে বন্ধ করার জন্য আজকে দেখলাম মাননীয় এমপি মহোদয়কে জড়িয়ে যে তার বাড়ির রাস্তা অমুক রাস্তা বলে একটা পত্রিকা এই ধরনের রিপোর্ট ছাপা হলো। তাই আমি আজকে আমাদের নেতৃবৃন্দ সহ এবং আমাদের বিভিন্ন আমাদের স্টেক হোল্ডার যারা আজকে এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন সোসাইটির লোক এখানে আছে, আমাদের এই সকল কিছুর পক্ষ থেকে আমরা সেই এই নিউজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি অনুরোধ করব যারা এই নিউজটুকু করেছে তারা যেন এটা প্রকৃতভাবে জেনে আমাদের মাননীয় সংসদ সদস্যের ভাবমূর্তি যে ক্ষুণ্ণ হয়েছে এই বিষয়ে যদি ওনারা আবার নিউজ না করেন, আমরা দল এবং এই এলাকার একজন সচেতন নাগরিক হিসাবে আমরা আপনাদের কাছে বলতে চাই, যদি সেটার বিষয়ে ওই পত্রিকা ব্যবস্থা না নেয় আমরা তাহলে মানহানিকর মামলা করতে বাধ্য হব। তাই আমি আপনাদের কাছে উদার্ত অনুরোধ রাখবো, আপনারা সাংবাদিক ভাইরা, আমি এখানে বলেছি প্রয়োজনে আপনারা এই বুড়িচঙ্গের প্রত্যেকটা স্টেক হোল্ডার, প্রত্যেকটা সেক্টরের সকল পেশাজীবী বলেন, বুদ্ধিজীবী বলেন, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বলেন, তাদের সাথে পরামর্শ করে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আপনারা জেনে এই বিষয়টুকু আপনারা আগামী